أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم স্বৈরাচারের পুনর্বাসন চাইলে গদি থেকে নামাতে সময় লাগবে না। সমন্বয়ক হাসনাত। ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তার একটা বক্তব্যকে কেন্দ্র করে সমন্বয়ক হাসনাত এই কথা বলেন। কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানে কয়েকশো জনতাকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় তাদের যেভাবে গদিতে বসানো হয়েছে একইভাবে গদি থেকে নামিয়ে আনতে আমরা দ্বিধা করব না। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার বিচার ও ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বন্ধের দাবিতে আয়োজিত তিনি এই কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা যাদের উপদেষ্টা করেছি তাদের দেখছি, খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দেখছি। আমরা সেসব উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন আপনার সামনে যেন 5ই আগস্টের গণভবনের চিত্রটা যেন মাথায় থাকে, আপনার সামনে যেন 5ই আগস্টের পার্লামেন্টের চিত্র মাথায় থাকে। তিনি বলেন, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ছিলও থাকবে। এই অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে, কিন্তু কিছু গণমাধ্যম হাসিনাকে পুনর্বাসন করতে চায়। ছাত্র জনতা তা কোনোভাবেই হতে দেবে না। আমাদের মূল দাবি, হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।